আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমরা শিখব ইংরেজিতে কীভাবে পরিচয় দিতে হয়। প্রথমে আমরা একটা কনস্ট্রাকশন বাক্য আমরা লক্ষ্য করি। আই অ্যাম ফাহমিদুর রহমান, অর্থাৎ এখানে আন্ডারলাইন দেওয়া আছে, এখানে যে কোনো একটা নাম দেখানো যায়। আই এম ফাহমিদুর রহমান, আই এম হাফিজুর রহমান কাজল, আই এম জামাল, আই এম কামাল, যে কোনো একটা কিছু বলা যাবে। যা প্রথমেই পরিচয় দিতে গিয়ে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার নামটা আগে বলতে হবে এবং সেটার গঠনটা হবে আম। এর উচ্চারণটা অ্যাসেন্টটা ঠিক হবে আম, আই অ্যাম নাই, নট আই অ্যাম, আম ফাহমিদুর রহমান। তারপর আমরা এখানে বলতে পারি যে আমি কোথায় জন্মগ্রহণ করেছি, কোথায় বড় হয়েছি, বেড়ে উঠেছি কোথায়। তাহলে আমাকে কী বলতে হবে? আই ওয়াজ বোর্ন অ্যান্ড রেইজ ইন, যে জায়গাটায় আমি বেড়ে উঠেছি বা বড় হয়েছি। হ্যাঁ, যে জায়গাটায় আমি বেড়ে উঠেছি বা বড় হয়েছি, সেটা চুয়াডাঙ্গা হতে পারে, ঢাকা হতে পারে, দামরুদা হতে পারে, দর্শনা হতে পারে, যশোর হতে পারে। তাহলে এখানে আমরা বলবো আই ওয়াজ বোর্ন অ্যান্ড রেইজ ইন চুয়াডাঙ্গা, আমি বড় হয়েছি চুয়াডাঙ্গাতে। তারপর আমি বলতে পারি নাও লিভ ইন দ্য সেম, যদি একই জায়গায় আমি থাকি বা একই জায়গায় যদি আমি বসবাস করি তাহলে আমাকে বলতে হবে দ্য সেম। আর যদি এমন হয় যে বড় হয়েছে এক জায়গায়, জন্মগ্রহণ করেছি, বড় হয়েছে এক জায়গায়, কিন্তু পরবর্তীতে আমি আরেক জায়গায় বসবাস করছি, এরকম হয়, তো সেক্ষেত্রে আমরা বলবো নাও লিভ ইন, যে জায়গায় আমি বসবাস করবো, লিভ ইন ঢাকা হতে পারে, হ্যাঁ, লিভ ইন চট্টগ্রাম হতে পারে, লিভ ইন রাজশাহী হতে পারে। নাও লিভ ইন, যে জায়গা সেই জায়গার নামটা আমাদের বলতে হবে। আর যদি একই জায়গায়, যেখানে আমি জন্মগ্রহণ করেছি, যেখানে আমি বেড়ে উঠেছি, সেই একই জায়গায় যদি আমি থাকি, জন্মগ্রহণ করার পরে, বেড়ে ওঠার পরে সেই জায়গায় যদি আমি থাকি, তাহলে আমাকে বলতে হবে নাও লিভ ইন দ্য সেম, এই কথাটা বলতে হবে। তারপর আমাকে কি বলতে হবে? আমার পেশা সম্পর্কে বলতে হবে। পেশা বিভিন্ন ধরনের পেশা হতে পারে। আমি একটা চাকরিজীবী হতে পারি, আমি একজন স্টুডেন্ট হতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে আমি কোন ক্লাসে পড়ি, যদি ছোটো বাচ্চা হয়, শিশু হয়, তাহলে তার ক্লাসের প্রশ্ন আসবে, কোন ক্লাসে পড়ে। তাহলে আমার পেশা আমি বলতে পারি আমি টিচার অ্যাট টিটিসি, আমি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের একজন শিক্ষক। আই এম টিচার অ্যাট টিটিসি। যদি স্টুডেন্ট হয় তাহলে বলতে হবে আই এম স্টুডেন্ট অ্যাট টিটিসি। এখন যদি ছোট মানুষ হয় তাহলে আই এম ইন ক্লাস 3, এটা আমরা আমাদের দেশে বলি আই এম ইন ক্লাস 3। আমেরিকানরা বলে আই এম ইন গ্রেড 3, ইউকেতে বলে আই এম ইন ইয়ার 3, এভাবে বলে। কিন্তু তারপরে আমরা আমাদের হবিটা বলতে পারি। আমাদের হবিটা কি, আমার শখ কি, আমি আসলে কোন জিনিসটা সবথেকে বেশি পছন্দ করি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি মাই হবি ইজ ড্রয়িং, মাই হবি ইজ গার্ডেনিং, মাই হবি ইজ কালেক্টিং স্ট্যাম্প, মাই হবি ইজ প্লেয়িং গেমস, অনেক কিছু হতে পারে। তারপরে আমরা অবসর যাপনটা কীভাবে করি, অবসর যাপন আমাদের অবসরে আমার সময়টা কীভাবে কাটে, সেক্ষেত্রে আমি বলবো ইন মাই ফ্রি টাইম আই এনজয়। আমি কি এনজয় করি? ইন মাই ফ্রি টাইম আই এনজয়, এই গ্যাপটা আছে, গ্যাপে সেটা লিখতে হবে। টিভি প্রোগ্রাম হতে পারে, প্লেয়িং মোবাইল ফোন হতে পারে। হ্যাঁ, তাইলে আমি বলবো কি ইন মাই ফ্রি টাইম আই এনজয় টিভি প্রোগ্রাম, আই এনজয় প্লেয়িং মোবাইল ফোন, অনেক কিছু হতে পারে। তারপরে আমি খুব বেশি পছন্দ করি আসলে কি, হ্যাঁ, আমি টিভি প্রোগ্রাম দেখি, ঠিক আছে, কিন্তু সেখানে আমি কি পছন্দ করি? হ্যাঁ, ছোটরা সাধারণত ভূতের ছবি পছন্দ করি। হ্যাঁ, ভূতের ছবি ইংরেজি হরর মুভিজ। তাইলে আমি বলতে পারি আই লাইক হরর মুভিজ, আমি ভূতের ছবি পছন্দ করি। আই লাইক হরর মুভিজ ভেরি মাচ, আমি খুব বেশি ভূতের ছবি পছন্দ করি। তারপরে আমি যদি সে কোনো পেশায় না যেয়ে থাকে, তাইলে সে তো একটা কিছু হতে চায়, তার তো একটা জীবনে অ্যাম্বিশন থাকে, এম থাকে। তাই সেক্ষেত্রে আমাকে কী বলতে হবে? আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আই ওয়ান্ট টু বি এ টিচার, আই ওয়ান্ট টু বি এ কি, আই ওয়ান্ট টু বি এ অ্যাডভোকেট, অনেক কিছু হতে পারে। এক্ষেত্রে আমরা ওয়ান টু বি এর পরিবর্তে আমরা লিখতে পারি আই উড লাইক টু বি, I would like to be a doctor, I would like to be a teacher, I would like to be a professor,
আই উড লাইক টু বি এ অ্যাডভোকেট, ইত্যাদি ইত্যাদি। তো আমরা এইভাবে হচ্ছে কি বলে আমার নিজেদের পরিচয়টা আমরা হচ্ছে দিতে পারি। তো এক্ষেত্রে আমের সাথে আরও কিছু ওয়ার্ড যায়, যেমন ফুল। যদি বলি আম ফুল, এর অর্থ বোঝাবে হচ্ছে আমার পেট ভরা, আম ফুল, আমার পেট ভরা। হ্যাঁ, যদি আমার দেরি হয়ে যায় কখনো, সেক্ষেত্রে আমি বলতে পারি আম লেট, হ্যাঁ সরি আম লেট, ঠিক আছে। তারপরে যদি না খেয়ে থাকে কেউ, সে বলতে পারে আই এম স্টারভিং, আই আম স্টারভিং, আমি 2 দিন যাবত না খেয়ে আছি। আই হ্যাভ বিন স্টারভিং ফর 2 days, আমি 2 দিন যাবত না খেয়ে আছি। তারপর যদি কেউ ক্লান্ত হয়, সে বলতে পারে আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। হ্যাঁ, যদি কেউ ব্যস্ত থাকে কোনো কাজে, তাহলে সে বলতে পারে আই এম বিজি। এইভাবে আমরা পরিচয় যখন করব, তখন আমরা আম দিয়ে এই যে গ্যাপটা আছে, এই জায়গায় নিজের নামটা আমরা ব্যবহার করব। তারপরে আই ওয়াজ বলে আমি যেখানে আমি আমার জন্মগ্রহণের কথা বলবো, বোর্ন অ্যান্ড রেজ, যে জায়গায় আমি বেড়ে উঠেছি সেই জায়গাটার নাম এখানে লিখবো। তারপরে আমি কি করব, যদি জন্মগ্রহণ করার পরে বড় হচ্ছে যেখানে, সেখানে যদি বসবাস করি, তাই বলবো নাও লিভ ইন দ্য সেম, তাই না? আর যদি অন্য জায়গায় আমি বসবাস করি, তাহলে যে জায়গায় বসবাস করি সেই জায়গার নাম এখানে লিখবো। তারপরে আমার পেশাটা কি, আমি সেই পেশাটা এখানে লিখবো, কোন জায়গায় আমার পেশা এবং জায়গাটা। হ্যাঁ, এখানে যদি সে স্টুডেন্ট হয়, তাহলে কোথাকার স্টুডেন্ট, তারপরে হচ্ছে সে কোন ক্লাসে পড়ে, ঠিক আছে। এক্ষেত্রে আমরা বাংলাদেশিরা সাধারণত বলি ক্লাস 3, হ্যাঁ আমেরিকানরা বলে গ্রেড 3, হ্যাঁ ইউকেতে বলে ইয়ার 3। তারপরে হবিটা বলতে গেলে মাই হবি ইজ, যেটা হবি সেটা বলতে হবে। হ্যাঁ, তারপর ইন মাই ফ্রি টাইম, আমার অবসর যাপনটা আমি কীভাবে করি, আই এনজয় ড্যাশ, আমি যেভাবে আমার অবসর যাপনটা করি, ঠিক আছে। তারপরে আমি বেশি বেশি পছন্দ করি ভেরি মাচ, আই লাইক হরর মুভিজ ভেরি মাচ, অন্য কিছু হতে পারে। তারপরে আমি আসলে কি হতে চাই, আই ওয়ান্ট টু বি এ, যা হতে চাই তাই। তারপর এক্ষেত্রে আমরা আই উড লাইক টু বি এ ব্যবহার করি। ডিয়ার ভিউয়ার, নিশ্চয়ই তোমরা জেনে নিয়েছো কীভাবে ইংরেজিতে পরিচয় দিতে হয়। আজ এর পর্যন্তই, আবার দেখা।